দর্শক, দেশে কে কী খাবে, কে কী পড়বে তা হয়তো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ঠিক করে দিবেন, বা দেশের কোনো রাজনেতারা শিক্ষা ঠিক করে দিবেন, বা কোনো দলেরই ধর্মীয় সংগঠনের নেতাগুলো ঠিক করে দিবেন। হ্যাঁ, এমনই ঘটনা আবারও দেখা গেল রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলে। অষ্টম শ্রেণীর ছাত্রী অনু বিদ্যালয়ে কপালে তিলক এবং গলায় ইস্কনের মালা পরে বিদ্যালয়ে যাচ্ছিল। তখনই সেই বিদ্যালয়ের শিক্ষিকা তাকে বলে যে তোকে কে এই ধরনের মালা এবং তিলক লাগিয়ে স্কুলে আসতে বলেছে। এই ঘটনায় প্রায় শোরগোল পড়ে যায় রঘুনাথগঞ্জ জুড়ে। রঘুনাথগঞ্জের সেখানকার ইস্কনের ভক্তরা সকলেই কিন্তু সেই স্কুলের সামনে উপস্থিত হয় এবং সেই ম্যাডামের বিরুদ্ধে তিনারা স্লোগান দিতে থাকেন এবং এও দাবি করেন যেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কদিন আগেই তো আমরা দেখলাম এলজেডি ল কলেজে সঞ্জিদা কাদেরের ব্যাপারটা, যে তিনি স্কার্ফ পরেছেন তার জন্য তাকে চাকরি খোয়াতে হলো। তারপরে সেখানে আমরা দেখলাম যে কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসার পর আবারও তিনি চাকরিটা ফিরে পেয়েছেন। এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত কীভাবে বাড়ছে, বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তিনারা তো গুরুদের মনের মধ্যে কে হিন্দু কে মুসলিম, কে কী খাবে কে কী করবে, এই ধরনের বার্তা খুব একটা ভালো দেখায় না। বা আমাদের ভারতবর্ষ যেহেতু ধর্মনিরপেক্ষ একটা দেশ, সাংবিধানিক দেশ, যেখানে সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, এই ধরনের বার্তা বা এই ধরনের কথাবার্তা মোটেও শোভনীয় নয়। এই ধরনের ঘটনাগুলি যেভাবে বেড়ে উঠেছে তা সত্যি সরকারের দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত এবং সরকারকে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কোনো একটা বড় পদক্ষেপ নেওয়াও উচিত বলে মনে করছে বিশেষ বুদ্ধিজীবী মহল। এছাড়াও অনু আরও কী কী জানাচ্ছে, তার সঙ্গে সেখানে আরও কী কী ঘটনা ঘটেছে চলুন আমরা শুনে নেব। স্কুলে তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা? না না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে? হ্যাঁ, ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে। তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে বলেছিল। তখন আমি কিছু বলিনি, পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না। তিলক করে আসতে বারণ করছে কেন? কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না, বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না। তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি। আপনার নাম? আমার নাম অনু মণ্ডল। অনু মণ্ডল, রঘুনাথগঞ্জ 8-এ। তুমি ছাড়া আর কোনো মেয়ে তিলক করে আসে কি? একজন আসে কিন্তু ওর বোঝা যায় না, পাতলা করে।